হ্যালো এভরিওয়ান, আমি বারবি আর আমার ছোট্ট ব্লগে তোমাদের স্বাগত। চলো তোমাদেরকে আজকে একটু অন্যরকম রেসিপি দেখাই। কিছুই না, বেগুন পোড়া। তবে বেগুন পোড়াটাকে একটু অন্যরকমভাবে রান্না করছি। এই যে গরম তেলে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিয়েছিলাম। একদম ভালো মতো ঝুড়ির মতো হয়ে গেছিলো ডিমটা, দিয়ে বেগুনটাকে দিয়ে দিয়েছিলাম। তবে হ্যাঁ, সে ক্লিপটা নিতে আমি ভুলে গেছি। আজ এই মহারানী স্কুল থেকে চলে এসছে, আর আমারও কিন্তু তার সাথে খিদেটাও পেয়ে গেছে। তাই জন্য আমি ভাত নিয়েও বসে পড়েছি। এই যে আমার আজকের লাঞ্চ, আর এটা মা গাঙ্গুলি ব্লগের রেসিপি থেকেই একটা রেসিপি মা করেছিল বাড়িতে, দুর্ধর্ষ কিন্তু খেতে হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বেগুন আর ডিম দিয়ে তরকারিটা। তারপরে ছাদে যেহেতু জামা কাপড় মেলা ছিল, তাই চলে গেছিলাম। আর ছাদের ওপর গেলে আমি প্রথমেই চেক করি এই জায়গাটাকে, কারণ এখানে প্রচুর পরিমাণে হনুমান বসে থাকে, আর একবার তারাও করেছিল। ভাবছি এই প্যান্ডেলটাকে কবে খুলবে। 1 বছর হতেই চললো, এই প্যান্ডেলটা কিন্তু এখনও খোলার নাম নেই। সন্ধেবেলার দিক করে অবশ্যই নিমন্ত্রণ ছিল, তাই জন্য চলে গেছিলাম বিয়ের বাড়ির অনুষ্ঠানে। দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে। তোমরা কি গেস করতে পারছো এই বিয়ে বাড়িটা কোথায়, বা এই বিয়ে বাড়িটার নাম কি? যদি তোমাদের মনে থাকে বা জানা থাকে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে লিখো। আর খাবার দাবার ছিল সুপার ডুপার হিট, প্রত্যেকটা রান্না ছিল অসাধারণ। শেষ পাতে কুলফি মেলায় আর জিরে জল বা ককটেল, জিরের যে জলটা ককটেল অনুযায়ী দেয়, সেটা কিন্তু না খেলেই নয়। আর খেতে কিন্তু দুর্ধর্ষ ছিল জিরে জলটা। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি। যে পথ দিয়ে বিয়ে বাড়িতে এসেছিলাম, সেই পথ দিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না।